ব্যাংকে টাকা রাখছেন কিন্তু কোনো প্রফিট পাচ্ছেন না, টাকা রাখছেন কিন্তু কোনো প্রফিট পাচ্ছেন না। কিন্তু পিপিএফ করলে মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এ টাকা ইনভেস্ট করলে সেই টাকা 15 বছরে লাখ টাকা হতে পারে। কিন্তু একটা ভুল সবাই করে, কি সেই ভুল, সেইটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। পিপিএফটা কি? পিপিএফ কি? পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা কি না, সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাক স্কিম, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্কিমটাকে ব্যাকআপ দেয়, ইন্টারেস্ট ব্যাকআপটা দেয়। এবং এই স্কিমে ইনভেস্ট করলে রিস্ক অলমোস্ট পুরো জিরো, মানে রিস্ক অলমোস্ট জিরোই ধরে নিতে পারেন। এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট কত? এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে বছরে 500 টাকা। আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট বছরে 1.5 লাখ টাকা। আর এই স্কিমটা কত বছরের জন্য করা যায়? 15 বছরের জন্য করা যায়। এটাকে বলে লক ইন পিরিয়ড। কিন্তু আপনার টাকার দরকার পড়লে আপনি 5 বছরের বাদে কিংবা 3 বছর বাদে কিছু করে অ্যামাউন্ট উইথড্র করতে পারেন, কিন্তু পুরো টাকা উইথড্র করতে পারবেন না। সেটা লক ইন পিরিয়ড হচ্ছে 15 বছর। এই স্কিমে কারেন্ট ইন্টারেস্ট রেট হচ্ছে 7.1% বছরে। এই স্কিমের কারেন্ট ইন্টারেস্ট হচ্ছে 7.1% বছরে। কিন্তু এই ইন্টারেস্টটা কম্পাউন্ডিং, মানে এই ইন্টারেস্টটা মানে ইন্টারেস্টের পর ইন্টারেস্ট, ইন্টারেস্টের পর ইন্টারেস্ট করে ইন্টারেস্টটা গ্রো করে। এটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই স্কিমে এটাই একটা বড় প্লাস পয়েন্ট। এই স্কিমে ইনভেস্ট করলে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। এই স্কিমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী 80C-তে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পেতে পারেন। আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেটা 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকবে। প্লাস যখন ম্যাচিওর হবে, মানে 15 বছর বাদে যদি কোনো মাঝখানে কোনো টাকা না তোলেন এবং 15 বছর বাদে আপনি যে টাকাটা পাবেন সেই টাকার যে ট্যাক্স ম্যাচিউরিটি ভ্যালু হবে, প্লাস আপনি যে আসলটা দিয়েছেন, আসল প্লাস সুদ নিয়ে যে টাকাটা পাবেন সেই টাকাটা টোটালি ট্যাক্স ফ্রি টাকা বলে, এবং এই টাকাটা টোটালি ট্যাক্স ফ্রি। এই স্কিমের সুবিধা হলো এই স্কিমটা সেফ স্কিম। এটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাকআপ দেয়, মানে ব্যাকআপ আছে গভর্নমেন্ট এটাতে ব্যাকআপ দেয় বলে এই স্কিমটা খুব সেফ। এবং এই স্কিমে আপনার ওয়েলথ, মানে যে অ্যামাউন্টটা, ওয়েলথটা গ্রো করে। এবং এই স্কিমে আপনি ইনভেস্ট করলে রিস্ক অলমোস্ট জিরো হয়। এটা এই স্কিমটার সুবিধা। মানে ধরুন এখানে দেখা গেছে কেউ যদি বছরে 50,000 টাকা করে জমায়, তাহলে 15 বছর তার জমছে 7.5 লাখ টাকা। রিটার্নের সময় মোটামুটি কম্পাউন্ডিং রেট অফ ইন্টারেস্ট যেহেতু আছে, রিটার্নের সময় মোটামুটি ধরা যেতে পারে 13, 14 কি 15 লাখ টাকা পর্যন্ত সে রিটার্ন পেতে পারে। এই স্কিমটার এই সুবিধা আছে। এই স্কিমের একটা অসুবিধা, সেটা হচ্ছে 15 বছর লক ইন পিরিয়ড থাকে। 15 বছর আপনার লক থাকবে। মাঝখানে দরকার পড়লে আপনি পুরো টাকা তুলতে পারবেন না, কিছু টাকা লিকুইডিটি পেতে পারেন। এই স্কিমটার এই অসুবিধা। এবং ইন্টারেস্ট রেটটা কিন্তু ফিক্সড, মানে রেট অফ ইন্টারেস্ট আপনাকে যেটা হবে দেওয়া হবে সেটা কিন্তু ফিক্সড। প্রতি বছর ওই রেট অফ ইন্টারেস্টই পাবেন এবং তার পর কম্পাউন্ডিং হবে। যারা সেফ ইনভেস্টমেন্ট খুঁজছেন বা সেফ ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এই পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেস্ট স্কিম। কিন্তু যারা হাই রিটার্ন চাইছেন, মানে আরও অনেক বেশি রিটার্ন, তাদের জন্য মিউচুয়াল ফান্ড বা শেয়ার হচ্ছে বেস্ট অপশন। তো স্কিমে ইনভেস্ট করার আগে আপনি কী চান সেটা ডিসাইড করে তারপরে এই স্কিমটা ইনভেস্ট করবেন, কারণ এটাতে কিন্তু রিস্ক অলমোস্ট জিরো। এই ধরনের ফিনান্সিয়াল টিপস পেতে যদি চান তাহলে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আগামী দিনে আরও নতুন নতুন ফিনান্সিয়াল টিপস আপনি পেতে থাকবেন।